তোমার এক্স এর থেকে সুন্দর একটা কেক বানাই ফেলছি আজকে। এই কেক খালে তোমার এক্স কে এক্স এর ছোট্ট কুষ্টিরও ভুলে যাবে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করে কিভাবে এই কেকটা বানালাম। তো প্রথমে নিয়ে নেবো হাফ কাপ ময়দা। তো ময়দাটা আবার সবটা পরে নিয়ে কি একটা জ্বালা। তো তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন পরিমাণ। তারপর এখানে হাফ টেবিল স্পুন পরিমাণ হচ্ছে বেকিং পাউডার। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এখানে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি একটা ডিম ভেঙে নেবো, সরি একটা না, এখানে আমি 2টা ডিম ভেঙে নেবো। আর ডিমগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে যেন কুসুমটা ভেঙে না যায়, কারণ কুসুমটা আমি আলাদা করে নেবো। আর এখানে এত পরিমাণে ভয় লাগছিল ভাই যে কুসুমগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু হবে না। তো আমি একদম পারফেক্টলি কিন্তু কুসুমগুলো তুলে নিয়েছি, কি যে খুশি লাগছে। এরপর কিন্তু এখন আমি এগুলোকে বিট করে নেবো, মানে ডিমের সাদা অংশটাকে বিট করে নেবো। তো একটু যখন ফোমি হয়ে আসবে সাদা অংশটা, তখনই কিন্তু এখানে আমি চিনি অ্যাড করব। তো এখানে আমি কিন্তু 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, কিন্তু চিনিটা কিন্তু একবারে দেবো না, আমি বারে বারে চিনিটা দিয়ে বিট করে নেবো। তো ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে বিট করতে হবে যেন চিনিগুলো একেবারে গলে যায়। তো আমার কিন্তু এখানে অনেকটাই সময় লেগেছিল, মানে তাও 4 থেকে 5 মিনিটের পরে সময় লেগেছে। তারপরে যখন ডিমটা ফোমি হয়ে আসবে তখন এখানে কুসুমগুলো দিয়ে দেবো। কুসুমটা দেওয়ার পরে কিন্তু আবারও বিট করে নেবো। তো এখানে সর্বমোট 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগছে আমার বিট করতে। এখানে কিন্তু একবার হাই স্পিডে দেওয়া যাবে না, মিডিয়াম রেখে বিট করতে হবে। তো আমার বিট করা হয়ে গিয়েছে, এখন শুকনো উপকরণ দিয়ে দেবো। আমি 2বারই শুকনো উপকরণটা দিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করবে একবার না দেওয়ার 2বারই দেবার। তো সবকিছু একসাথে দিয়ে এখানে কিন্তু খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা স্টিলের বাটিতে পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তো এরপরে এখানে আমি যে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। তো কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এটাকে এখন বেক করে নেবো। এখানে আমি চুলায় আগে থেকে কিন্তু একটা স্ট্যান্ড প্রি হিট করে নিয়েছি। এরপরে আমি কেকটাকে বেক হতে দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কেক কখনোই কিন্তু হাই স্পিডে বেক করা যাবে না, এখানে কিন্তু মিডিয়াম আঁচে করে দিতে হবে। তো আমিও মিডিয়াম করে নিলাম চুলাটাকে। তো আমার কেকটা হতে কিন্তু 30 মিনিটের মতো সময় লেগেছিল। তোমার ক্ষেত্রেও কিন্তু এমনই 30 বা 32 মিনিট সময় লাগতে পারে। তো এখন কিন্তু কেকের জন্য ক্রিম তৈরি করে নেব। প্রথমে আমি এখানে একটা বাটিতে 1/3 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি। এখানে আমার ক্রিমের পরিমাণটা কম লাগছিল যেহেতু কেকটা একটু বড় সাইজের ছিল, তাই এখানে আমি আবারও ক্রিম নিয়ে নেব। এখানে আমি আবারও 1/3 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি। তো একটু ক্রিম আমি অপচয় করবো না, সবটাই কিন্তু দিয়ে দেবো। তারপরে কিন্তু আমি এখানে বিটার দিয়ে বিট করে নেব ক্রিমটাকে কিন্তু সরাসরি ডিপ থেকে বের করে বিট করা যাবে না, এটাকে কিছুক্ষণ নর্মাল তাপমাত্রায় রেখে তরল করে নিতে হবে। তরল করার পরে কিন্তু বিট করতে হবে। তো এখানে আমার 90% মতো বিট করা হয়ে গেছিল। তারপরে আমি আবারও বিট করি। তো এখানে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছিল ক্রিমটাকে বিট করতে। তো এখানে কিন্তু আমার ক্রিমটা একদমই রেডি। তো এখন আমি কিছুটা ক্রিম তুলে নিয়ে নিলাম, এখানে আমি কালার মিক্স করবো তাই। তারপরে আমি এখানে যে ক্রিমটা তুলে রেখেছিলাম সেই ক্রিমের মধ্যে একটু রেড কালার দিয়ে দিলাম। তো এখানে আমি রেড কালারটা কমই দিয়েছিলাম যেন কালারটা একটু কম আসে, আমি খুব বেশি কালার চাচ্ছিলাম না। তো এখানে আমার কালার মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি কেকটাকে ডেকোরেশন করে নেবো, তাই ওপর থেকে আগে একটু সুগার সিরাপ দিয়ে নিলাম। এরপরে আমি ক্রিমটাকে দিয়ে দিলাম। তো এখানে আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, তাই আমি ক্রিমের ফিনিশিংটা দেখাতে চাইনি। তোমরা যদি ক্রিমের ফিনিশিংটা চুষিয়ে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এখানে আমি একটা নজেলে কাতে থেকে কালার মিক্স করে রাখা ক্রিমটা দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছিলাম। আমি আগে